আচ্ছা, তুমি একটা কথা বললে তখন যে ওই উইচের ব্যাপারে, যে একটা এক্সপেরিমেন্ট করা হতো যে যারা ডুবে যাবে তারা অ্যাকচুয়ালি উইচ ছিল, আর যারা ভাসবে তারা মানুষের মধ্যেই পড়ে। বেসিক্যালি উইচ জিনিসটা এলো কোত্থেকে? দেখো, উইচ জিনিসটা কি অ্যাকচুয়ালি মানুষদের মতনই হয় নাকি ডিফারেন্ট হয়? না, মানুষই হয়। হ্যাঁ, এদের মধ্যে মহিলাই বেশি ছিলেন, বেসিক্যালি কিছুই না। দেখো, ম্যাজিকের প্রথাটা বহু প্রাচীন। যেমন প্রাচীন ইজিপ্টে হেকা থাকতো। হেকা হচ্ছে একটা ম্যাজিকের বই। আচ্ছা, তুমি প্রাচীন যতগুলো বই পড়বে তার সবগুলোতে তুমি ম্যাজিক মানে জাদুবিদ্যা পাবে আর কি। জাদুবিদ্যা খুব কমন ছিল সেই সময়। ইউনিফর্মের স্টোনে লেখা হতো, তারপরে পশুর চামড়ার ওপর লেখা হতো জাদুবিদ্যার সমস্ত কথাবার্তা, যে কি করে জাদুবিদ্যা হয়। অ্যালকেমি মানে রসায়ন, যেমন কেমিস্ট্রি, অ্যালকেমি হচ্ছে অপরসায়ন। মন্ত্রের সাথে কেমিস্ট্রি যদি মিশিয়ে দাও সেটা হচ্ছে অ্যালকেমি। আইজাক নিউটন, যাকে আমরা সর্বকালের সেরা বিজ্ঞানী মনে করি, ভাবি, এবং সত্যি তাই, তিনি একজন খুব গ্রেট অ্যালকেমিস্ট ছিলেন। মানে সেই সময় এর থেকে এটা প্রমাণ হয়, যেটাকে আমরা এখন অন্ধবিশ্বাস ভাবি কারণ পারফর্ম করতে পারি না, সেটা সেই সময় খুব প্রচলন ছিল অ্যালকেমির। একদম তন্ত্রেরও অ্যালকেমির কিছু মানে এরকম রয়েছে যে যেটার মানে লাইক অ্যালকেমি ইউজ করে এমন কিছু প্রডিউস করা হয়েছে যেটা পরশ পাথর শুনেছো নিশ্চয়ই? হ্যাঁ, আমরা ছোটবেলায় সিনেমাও দেখেছি। হ্যাঁ হ্যাঁ, পরশ পাথর মানে ফ্লেমেন্স স্টোন। ঠিক, প্যারিসে একজন ডক্টর ফ্লেমেন্স ছিলেন, উনি পরশ পাথর বানিয়েছিলেন মনে করা হয়। আচ্ছা, পরশ পাথর মানে কোনো একটা ধাতুকে সোনায় পরিবর্তিত করা হবে। অ্যালকেমিতে এরকম পদ্ধতি আছে, রাসায়নিক পদ্ধতি, মন্ত্রের সাথে মেশানো সেই পদ্ধতি, যাতে লোহাকে বা অন্য কোনো ধাতুকে সোনায় পরিবর্তিত করা যাবে। এখনো করা যায়, মানে আমরা কেমিস্ট্রি দিয়েও সেটা করতে পারি, কিন্তু তাতে যে খরচা হবে শুধুমাত্র তাকে সোনায় পরিবর্তিত করার জন্য, সেই পয়সা সোনা হয়ে যাবে। মানে সেই তার থেকে সোনার দাম কম, অরিজিনাল সোনার দাম কম, যার জন্য আমরা করি না। মানে আদতে সেই এই সমস্ত যে ধাতুগুলো না, যেমন ধরো ধাতু কোত্থেকে আসছে? ধাতু আমাদের গ্রহের নয় অ্যাকচুয়ালি, মানে আমাদের গ্রহের নয়, জলও আমাদের গ্রহের নয়। এরকম বহু জিনিস যেটা আমরা ইউজ করছি সেটা আমাদের গ্রহের নয়। বহু বহু কোটি বছর আগে, প্রায় ধরে নাও তুমি 250-300 কোটি বছর আগে, লেট হেভি বম্বার্ডমেন্ট হয়েছিল, মানে ধূমকেতু উল্কাপাত হয়েছিল, সেখান থেকে ক্রিস্টাল এসেছিল, সেখান থেকে সমুদ্র হয়েছে, জল। সুপারনোভা মানে যখন তারা ব্লাস্ট হয়, সেখান থেকে 25 রকমের ধাতু তৈরি হয়েছে, সেই ধাতুগুলোই আমরা ইউজ করছি। আচ্ছা, এগুলো সব একে অপরের সাথে মানে পরিবর্তন করা যায়, মানে স্টেট আর কি, এগুলো অবস্থা ধাতুগুলোর।